রিমাইন্ডার, বা বলা ভালো জেন্টল রিমাইন্ডার। আজকাল কর্পোরেট দুনিয়ায় এই কথাটা খুব চলে, কিন্তু এই রিমাইন্ডার জাতীয় একটা জিনিস আমাদের জীবনে চলে আসে এবং খুব ভয়ানকভাবে, যেটা দেখে শুধু মনে পড়বে না, আতঙ্কের সাথে মনে পড়বে, এবং সেই আতঙ্কটা একটা সত্যি হিসেবেই মনে থাকবে, অর্থাৎ ট্রুথ অর স্কেয়ার। আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রোতা। তার ইচ্ছেকে সম্মান জানিয়েই শুরু করছি আজকের ট্রুথ অর স্কেয়ারের পর্ব। নাম, জন্মদিন, বাকি ঘটনা তার জবানিতেই। এই ঘটনাটার সঙ্গে আমার আব্বাও কিছুটা জড়িয়ে রয়েছেন। আমার জন্মেরও আগে আমার আব্বা মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসেন জীবিকার সন্ধানে। কিছুটা ঝোঁকের বশে, কোনো চাকরি হাতে ছিল না তখন। কলকাতায় রিপন লেনে আমার বাবার নিজের পিসি থাকতেন এবং বাবাকে খুব ভালোবাসতেন। ওঠার আর কোনো জায়গাও ছিল না, তাই পিসির বাড়িতেই আব্বা উঠলেন। পিসিরা থাকতেন দোতলায়, আর দোতলায় যাওয়ার সিঁড়ির ঠিক পাশেই একটা ঘর হলো বাবার আস্তানা। তারপর বাবা ওয়েলিংটনের দিকে একটা চাকরি পেলেন। কয়েক বছর পর বেতনটাও ভদ্রস্থ হল। মাঝে অন্য একটা জায়গায় শিফট করার কথা ভাবছিলেন, কিন্তু পিসি সে কথা জানতে পেরে ভীষণ গোলমাল জুড়ে দেন। খাওয়া দাওয়া বন্ধ করার হুমকিও দেন। মায়েরা যেমন করে থাকেন তেমনই আর কি। আব্বাও অগত্যা সেখানেই থেকে গেলেন। তারপর যথারীতি বিয়ে থা হলো। বিয়ের বছর 3 পর আমার জন্ম হয়। পিসির তেমন কোনো স্মৃতি আমার নেই, কারণ আমার 2.5 বছর বয়সে পিসির মৃত্যু হয়। ক্যান্সার ধরা পড়ে এবং বেশি দিন সময়ও দেয়নি। 4-5 মাসের মধ্যেই পিসি মারা যান। আম্মা আব্বার মুখে শুনেছি পিসি আমায় খুব ভালোবাসতেন। শেষ দিকে তো আর হাঁটাচলা করতে পারতেন না। আম্মা আমাকে সকালবেলায় তার ঘরে রেখে আসতেন। আমি ওখানেই স্নান খাওয়া সেরে নামতাম বিকেল গড়িয়ে যাওয়ার পর। পিসি চলে যাওয়ার পরও আমরা প্রায় বছর 7 মতো ওই বাড়িতেই ছিলাম। প্রতি বছর দেখতাম পিসির জন্মদিনে আব্বা আমাদের বাড়ির কাছেই একটি মসজিদে প্রার্থনা করতে যেতেন এবং নিয়ম করে দরিদ্র মানুষদের খাওয়াতেন, সামর্থ্যে যতটা কুলোয় আর কি। আমার তেমন কোনো স্মৃতি না থাকলেও ফ্যামিলি অ্যালবামে আব্বার পিসির ছবি বহুবার দেখেছি এবং প্রতিবার দেখেছি আব্বার চোখ ভিজে আসতে। পিসির জন্মদিনে মসজিদে প্রার্থনা করা এবং দিন দুঃখী মানুষদের খাওয়ানো, আব্বা কোনোদিন ভুলতেন না এই দুটো জিনিস। পিসি চলে যাওয়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেল। আমি স্কুলে ভর্তি হলাম। দেখতে দেখতে পড়াশোনার চাপ বাড়ল। সকালবেলায় মা বসতেন আর রাত্রিবেলায় বাবা। আমি তখন সম্ভবত ক্লাস 3 কিংবা 4-এ পড়ি। জ্বর হয়েছে তাই স্কুলে যেতে পারিনি। আমি ওই সিঁড়ির পাশের ঘরটায় বসে একটা গল্পের বই উল্টে পাল্টে দেখছি। সেদিন সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে। আমার ঘরের খাট থেকে সিঁড়ির বেশ কিছুটা অংশ দেখা যেত, মানে ওই 3-4টে ধাপ আর কি। আমি সেদিন বইটা উল্টে পাল্টে দেখছি আর মাঝে মাঝে সিঁড়িতে পায়ে আওয়াজ হলেই মুখ তুলে দেখছি। হঠাৎ খুব কাছেই জোরে বাজ পড়ল আর আমি চমকে উঠলাম। কোনো এক অজ্ঞাত কারণে আমার চোখটা চলে গেল সোজা সিঁড়ির দিকে, এবং সেদিকে তাকিয়ে আমি যে ধাক্কাটা খেলাম তার কাছে বাজের আওয়াজ নস্যি। বিস্ফারিত চোখে দেখলাম সিঁড়ির ওই ধাপে বসে রয়েছেন বাবার পিসি। আর কিছু মনে না থাকলেও আমার স্পষ্ট মনে আছে তার লাল টকটকে চোখ। উনি আমাদের ওই সিঁড়ির ওপর বসে শটান আমাদের ঘরের দিকে তাকিয়ে রয়েছেন, এবং বলাই বাহুল্য সেই নজরের কেন্দ্রবিন্দু আমি। আব্বা আম্মার মুখে শুনেছি যে তিনি আমায় খুব ভালোবাসতেন, কিন্তু এই নজরে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই। আছে অনেকটা রাগ। আরও একটা জিনিস তখন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝি, সেটা নৃশংস হিংস্রতা।
আমি দেখলাম তাকিয়ে থাকতে থাকতেই ওরকম আগুনে চোখ নিয়ে তিনি আমার দিকে একটা আঙুল তুললেন। একটা 8-9 বছরের শিশুর পক্ষে অতটা সহ্য করা সম্ভব ছিল না। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আম্মা দৌড়ে বেরিয়ে এলেন ঘর থেকে। এসে দেখলেন আমি নেতিয়ে পড়েছি বিছানায়। আম্মা আমার মুখ চোখে জল দিয়ে কোনো মতে জ্ঞান ফেরালেন আর আব্বাকে ফোন করলেন। হঠাৎ করে ফোন পাওয়াতে উনিও হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন। আম্মার মুখে শুনেছি আমি অনেকক্ষণ ঠিকঠাক কথা বলতে পারিনি। আব্বার এক চেনা ডাক্তারের ফোন নাম্বার ক্যালেন্ডারের পেছনে লেখা ছিল। সেটা হাতড়ে বের করতে গিয়ে কি একটা দেখে আব্বা দাঁড়িয়ে পড়লেন। তারপর অপেক্ষা করলেন আমার একটু স্বাভাবিক হয়ে ওঠা অবধি। আমি একটু স্বাভাবিক হতেই আব্বা জিজ্ঞেস করলেন যে ঠিক কি হয়েছিল। আমি বললাম আমি সিঁড়িতে পিসিমাকে বসে থাকতে দেখেছি। সেসব শুনে আব্বা মাথা নেড়ে বললেন, ভুলটা আমাদেরই। আজ পিসির জন্মদিন। অন্যান্য বছর আমরা যা যা করি এবার সেটা একদম ভুলে গিয়েছি। সেটাই হয়তো উনি জানান দিতে এসেছিলেন। তখন বৃষ্টি আরো বাড়ছে, কিন্তু বাবা সেই দুর্যোগের মধ্যেই বেরিয়ে গেলেন। মনে আছে সব কাজকর্ম সেরে বেশ রাতে বাড়ি ফিরেছিলেন বাবা। এরপর যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম আমি একদিনও ওই দৃশ্য আর দেখিনি। তবে ঘটনাটার রেশ আমার মনে বেশ কিছুদিন ছিল। একটা সময় খাটে বসলে বা শুয়ে থাকলে হয় সিলিংয়ের দিকে তাকাতাম, নয় বাইরে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম। ওই সিঁড়ির পাশে তাকানোর সাহস বহুদিন হয়নি। অদ্ভুতভাবে আমি ছোট থেকে জানতাম ওটাই আমার বাড়ি। অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারতাম না। কিন্তু ওই ঘটনাটার পর থেকেই বাড়িটাকে আর ভালো লাগতো না। আর আব্বা নিজের পিসির কথা বললেই আমার সর্বাঙ্গ শিরশির করে উঠত। হয়তো আব্বা আমার মনের কথা কিছুটা বুঝতে পেরেই ওই ঘটনার কয়েক মাসের মধ্যেই বাড়িটা ছেড়ে দেন। মনে অনেকেই করিয়ে দেয়, কিন্তু সেসব সচরাচর একটা ছোট ঘটনা কেন্দ্রিক। সারা জীবনের জন্য মনে যাতে থেকে যায় সেই জন্য কি কেউ মনে করিয়ে দেয়? এই ঘটনা থেকে সেটাই মনে হয়। সত্যি আর ভয়ের সীমানাগুলো মিশে যায়। ট্রুথ বিকামস স্কেয়ার। আর ট্রুথ ও স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।